আগে যেটা নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ সেখানে এমপিদেরকে হত্যা করা হয়েছে না? যদি আওয়ামী লীগ করে নাই, বিরুদ্ধে পট করছে, কারা করছে অন্য তর্ক আছে, বামপন্থীরা করছে, সর্বহারা করছে, সেখানে থানা আক্রমণ হয়েছে, এমপিদের উপর আক্রমণ করা হয়েছে। এই আওয়ামী লীগ যদি সেরকম একটা কাজ করে, কে সেটা ঠেকাইতে পারে? সেই নিশ্চয়তা কে দিচ্ছে? বরং ওনাদের যে পালের গোদা যে ভদ্র মহিলা, মানে ভদ্র বললাম মহিলা অর্থে যে ভদ্র বললাম, তিনি এখনো যে হুমকি টুমকি দিয়ে যাচ্ছেন, তো তাতে তো আওয়ামী লীগ যেই পরিমাণ নৃশংস, তাতে আমাদের উপর এই ধরনের কাজ যে করবে না তার নিশ্চয়তা কি? আমরা সবাই দেখলাম যে মিডিয়াতে আসলো, শফিক সাহেব বলেছেন যে নির্বাচনে একই সাথে হলে জেনোসাইড হয়ে যাবে। জেনোসাইড হওয়ার আশঙ্কা, আমি বলেছি আপনাকে জেনোসাইড হওয়ার আশঙ্কা না, আপনি যেটা বলেছেন, কিন্তু মিডিয়া আসছে যে জেনোসাইড হয়ে যাবে। মাঝখানে নির্বাচনের জেনোসাইড এই শব্দটা বাদ গেছে। পরে দেখলাম যে এসএনএল জুবাইর সাহেব যখন ওইটা যোগ করে দিলেন তখন কিন্তু ভিন্ন অর্থ। এখন জেনোসাইডটা এটা আমার মনে হয় উনি প্রতীকী অর্থে বলছেন। প্রতীকী অর্থটা কি? আমরা বারংবার বলে আসছি জাতীয় নির্বাচন এবং গণভোট আলাদা হওয়া উচিত। যদি একসাথে হয় তাহলে গণভোটের যে অর্থ, সেটা জেনোসাইড মানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটা, সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটবে। কারণটা খুব পরিষ্কার। আমরা বারংবার বলে আসছি যে এই যে নির্বাচন কমিশন গঠন হইল, তারা কোনো নির্বাচন করে নাই। আমরা বলে আসছিলাম যে আপনারা স্থানীয় নির্বাচনটা আগে করেন, একটা অভিজ্ঞতা হোক, সেটা করে নাই। না হলে এটা একেবারে তারা পরীক্ষিত না। মাঠ পর্যায়ে নির্বাচন করবে কাদেরকে দিয়া? যারা আওয়ামী লীগের ডামি ভোট করছে, রাতের ভোট করছে, তাদেরকে দিয়েই তো, সব তো বাদ দিতে পারছে না। তো এমন একটা নির্বাচন কমিশন যারা কোনো নির্বাচন করে নাই, যাদেরকে নির্বাচন করবে, তাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, তাদেরকে দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটা মানে জেনোসাইড প্রতীকী অর্থে না হওয়ার মতো কি আছে? হওয়ার আশঙ্কা তো থাকতেই পারে। দ্বিতীয় বিষয়টা হলো কি থাকতে পারে, মানে এটা কেন? কারণ এখানে সরকার থেকে বলা হচ্ছে যে নির্বাচনটা একেবারে মাঠে মারা যেতে পারে, সেরা নির্বাচন মাঠে কেন মারা যাবে? সেটাই তো বললাম যে যাদেরকে দিয়ে নির্বাচন করতেছে মাঠ পর্যায়ে, তাদের অতীত অভিজ্ঞতা খারাপ। আর যারা নির্বাচন পরিচালনা করতেছে নির্বাচন কমিশনে বসে, তারা এখন পর্যন্ত একটা সমিতির নির্বাচন তারা পরিচালনা করে নাই। এখন এটা আপনি সবাই জানেন যে খাতা কলমে এক জিনিস, সেটা মাঠে প্রয়োগ করতে গেলে আর এক জিনিস। তো মাঠে পরিচিত অভিজ্ঞতা নাই, তো ফলে তাদেরকে দিয়ে যে নির্বাচনটা হবে সেখানে আশঙ্কা থাকতেছেই। তো দ্বিতীয় বিষয় যেটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে গণভোটটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ 53-54 বছর যা চলছে, পুরাটা সংস্কার হচ্ছে গণভোটে। এখন এই দুটি একসাথে হলে কি হবে? দেখেন, বিএনপি জামাত আমরা, তখন হবে কি, আমি আমার ইশতেহারের কথা বলবো, বিএনপি ইশতেহারের কথা বলবে, এবং স্বভাবতই আমি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বলবো, বিএনপি আমার প্রার্থীর বিরুদ্ধে বলবে। আবার দেখেন, দুইজনই কিন্তু আবার একই আমরা গণভোটের পক্ষে হ্যাঁ বলবো। এখন সাধারণ মানুষ তারা যখন দেখবে যে ইসলামী আন্দোলন আর বিএনপি মুখোমুখি দাঁড়াচ্ছে, তো যার কাছে ইসলামী আন্দোলন হ্যার পক্ষে, সে মনে করবে তাহলে বিএনপি নিশ্চয় না বলছে। এটা হয়ে গণভোটের পক্ষে ভোট কমে যেতে পারে। এমনি তো ধরেন আওয়ামী লীগের যারা বদমাশ আছে, তারা যদি যার সুযোগ পায় তারা হয়তো না ভোট দেবে। আবার এই দ্বন্দ্বে পড়ে যদি না ভোট বেশি পড়ে যায়, ধরেন জিতলো, হ্যাঁ হাই জিতলো, কিন্তু তাতে 40% না ভোট পড়ে গেল, বাংলাদেশ এই যে সংস্কারের পক্ষে যে জনজোয়ার, সেটা মানুষের কাছে ভুলবার্তা যাবে। সেই অর্থেও একই সাথে হইলে জেনোসাইড, ওই অর্থে যে প্রতীকী অর্থে জেনোসাইড হওয়ার মতো আশঙ্কা হইতেই পারে। তো উনি যেটা বলছেন এটা হলো এসব। আর আরেকটা বিষয় যেটা দেখেন, যে বাংলাদেশের নিরাপত্তাটা আসলে কোথায়? এই যে যখন তখন মানুষ মারা যাচ্ছে, অস্ত্রর কোনো শেষ নাই, একটা বিচারও হচ্ছে না, বিচার তো পরের কথা, একটা আটকও হচ্ছে না, একটা ভয় তৈরি করার কথা, ভয় তৈরি হচ্ছে না। যখন বলেছে কি অপারেশন ডেভিল হান্ট না কি এটা বললো, ডেভিল হান্ট, এটা অনেক ভয়ঙ্কর কিছু একটা হবে। পরে সেটা যে বাংলা ভূতের গল্প, যেমন ভয় নাই, এরকম একটা গল্প হয়ে দাঁড়ালো, যাতে কেউ ভয় পাচ্ছে না। তো নির্বাচন যখন আমাদের সমস্ত জাতীয় নেতারা সব মাঠে ময়দানে থাকবে, ইউনিয়নে থাকবে, সেই নেতাদের প্রতি আওয়ামী লীগ, দেখেন আপনারা সবাই জানি, আমরা 75-এর যে না 75 আগে যেটা নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগ, সেখানে এমপিদেরকে হত্যা করা হয়েছে না? যদি আওয়ামী লীগ করে নাই, বিরুদ্ধে পট করছে, কারা করছে অন্য তর্ক আছে, বামপন্থীরা করছে, সর্বহারা করছে, সেখানে থানা আক্রমণ হয়েছে, এমপিদের উপর আক্রমণ করা হয়েছে। এই আওয়ামী লীগ যদি সেরকম একটা কাজ করে, কে সেটা ঠেকাইতে পারে? সেই নিশ্চয়তা কে দিচ্ছে? এবারও কি সে আমরা আশঙ্কা আপনাদের আছে যে থানা আক্রমণ হবে, ক্যান্ডিডেট মারা যাবে? আশঙ্কা আমরা করতেই পারি, আশঙ্কা তো আছেই। আশঙ্কা কেন করছেন আপনারা? করছি হলো যে এই যে খুনগুলো হচ্ছে, একটা খুনে তো কাউকে ধরতে পারতেছে না, পল্লবীতে খুন হলো, সেই দিন পুলিশ সদর দপ্তর যে রিপোর্ট দিল, তাতেই বোধহয় বাংলাদেশে প্রতি মাসে যে খুন হাতে বিশাল একটা অঙ্ক। হ্যাঁ, তো এই যখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, না এখানে মাসে ডিএমপি যেটা বলেছে যে প্রতি মাসে 20 জনের তথ্য তারা দিচ্ছে, আসলে 20 জনের বেশি খুন হচ্ছে। হ্যাঁ, তা 20 জন খুন একটা যাতা কথা, একটা স্বাধীন রাষ্ট্র, সভ্য রাষ্ট্র 20 জন খুন হয়ে যাচ্ছে, এটা ভয়ঙ্কর কথা না? আর সেখানে সমস্ত জাতীয় নেতারা বাইরে, বিপ্লবের সমস্ত যারা পুরোধা, তারা সব একেবারে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে, তাদের নিরাপত্তার বিষয়ে কি হবে? তাহলে মারবেটা কারা? কারণ এখন তো রাজনীতির মাঠে আপনাদের অপোনেন্ট কারা এই মুহূর্তে? তো হচ্ছে অপোনেন্ট কারা, তো এই মুহূর্তে সবাই তো আপনারা একই জুলাই চেতনার মানুষ। আপনারা জুলাই চেতনা, আমরা তো মারামারি করবো না, মারবে তো আওয়ামী লীগ করতে পারে, যারা পতিত পরাজিত শক্তি তারা সেটা করতে পারে। এবং পতিত পরাজিত শক্তির মধ্যে কারোর মধ্যে কোনো আক্ষেপ নেই। আপনি দেখছেন কিনা, নিশ্চয়ই দেখছেন যে এতদিন হয়ে গেল আওয়ামী লীগের একটা লোকের মধ্যে কোনো আক্ষেপ নাই,
বরং ওনাদের যে পালের গোদা যে ভদ্রমহিলা, মানে ভদ্র বললাম মহিলা অর্থে যেখানে ভদ্র বললাম, তিনি এখনো যে হুমকি টুমকি দিয়ে যাচ্ছেন, তো তাতে তো আওয়ামী লীগ যেই পরিমাণ নৃশংস, তাতে আমাদের উপরে এই ধরনের কাজ যে করবে না তার নিশ্চয়তা কি? তারা একেবারে দিনে দুপুরে আমাদের লোকজনদেরকে নিয়ে গুম করে ফেলতো। মির্জা ফখরুল ইসলাম সাহেব মতো একজন মানে তাকে পর্যন্ত দিয়ে তারা মারধর করতে পারছে, জেলে দিতে পারছে। এখন তারা চোরাগুপ্তা হামলা করে বাংলাদেশে একটা জেনোসাইড যে ঘটাতে পারে না, সে আশঙ্কা তো নেতৃবৃন্দ করতেই পারে। সে অবস্থায় কি করা উচিত আসলে? সেটা আমাদের করা হচ্ছিল আগে গণভোটটা দিয়ে একটা জুলাই চেতনাটা অলরেডি আপনাদের সেটেল হয়ে গেছে, তো এই মুহূর্তে কি করণীয় আছে? এখন হলো যে আমরা আশঙ্কাটা প্রকাশ করি সরকার সতর্ক হোক। আর সরকার সতর্ক হলে কি করে দেখেন, এই যে ভূমিকম্প নিয়ে সারা বাংলাদেশ হই হুল্লোড়, একটা বৈঠক করছেন, বৈঠক করে যা বলছেন সেগুলো আপনার সাংবাদিকরা আগে 20 দিন আগে থেকে আপনারা বলে আসতেছেন। কাজের কাজ কিছুই হবে না। আল্লাহ না করুক ভূমিকম্প হওয়ার পরে তখন আসবে বলে কি ফায়ার সার্ভিস এটা মানা হয় না, ওইটা মানা হয় না, ওইটা মানা, আরো আগে আগে মানো। সেই মানার জন্যই আমরা সেই আশঙ্কাগুলো প্রকাশ করে যাচ্ছি।